তাহলে আমি বলি কেন আমি চিটফান্ডের কথাগুলো বলছি, তাহলে এবার শুনুন। আর শুভেন্দু তাকে বলবো না কেন? মোদিজি যখন 14তে বন্ধ করিয়েছিলেন, আর ও তো বিজেপি, আর তখন তো উনি বন্ধ করিয়েছিলেন, তারপরে টাকা তো কাউকে দেওয়ার নি, সব মালিকরা জেলে, টাকা দেবে কে? আর তারই তো প্রতিনিধি শুভেন্দুদা। এখন শুভেন্দুদা বিজেপি ক্ষমতায় এসছেন, তাহলে কি ওনাকে অনুরোধ করবো না? ওনাকে একবার জাগাবো না? দাদা আমরাও তো টাকা বাকি, একটুখানি দেখুন। অনুরোধ করাটা কি পাপ? অনুরোধ করতে তো উনি তো একটা কলকাতার সিএম হয়েছেন। আর জনসাধারণের অধিকার আছে, সংবিধানও অধিকার আছে নিজের কথা বলার। আর অনুরোধ করতে কেউ কাউকে রুখতে পারে না, এটা কোনো পাপ না। অনুরোধই করছি, না দোষ চাপাচ্ছি, না ওনাকে কিছু বলছি। আর যদি ওনার খারাপ লাগে তাহলে উনি আমাকে কমেন্ট করে বলুন যে আপনি আমাকে বলতে পারেন না, কেননা উনি একটা জনপ্রতিনিধি। ওনাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, মোদিজিকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি, তাই মোদিজিকে আর শুভেন্দুদাকে বলবো না তো বলবো কাকে? টিএমসিকে থোড়ি বলছি, বা অন্য পার্টিকে থোড়ি বলছি। যে বন্ধ করিয়েছে তার কাছে একটা অনুরোধ করছি টাকাগুলো দেওয়ার। আপনারা কি জানেন? যারা খারাপ খারাপ কমেন্ট করছেন, আপনারা জানেন তখন যখন কোম্পানি বন্ধ হয়েছিল তখন যার টাকা গেছে তার তো গেছে, যে গরিব লোকেরা মেয়ের বিয়ে, জমির কেনার, অসুস্থ লোকের টাকাগুলো তো গেছেই, লুটপাট হয়েইছে। কিন্তু যে এজেন্টরা জমা করিয়েছে তারা তো ঘরে ফিরেছে, তার বাবা মার কাছে তাদেরকে টেনে টেনে মারা হয়েছে, তারা ঘর ছেড়ে ছেড়ে পালিয়েছে, এখন বাতলা হচ্ছে। খুব কষ্ট করেছে ওরা, ঘর ছেড়ে বউ ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এখন তারা টাকাটা ফেরত দিতে পারছে না লোককে। কি করে দেবে টাকা ফেরত? কোম্পানির মালিকরা তো জেলে, আর জেলে থেকে কি টাকা ফেরত হবে? আর সেটা আমি সরকারের কাছে বলবো না, অনুরোধ করব না? অনুরোধটা তো আমার সরকার অধিকার। আমি তো রাস্তায় গিয়ে ধর্ণা দিচ্ছি না, আর যদি দরকার পড়ে তাহলে আমি ধর্ণাও দিতে পারি। আর আমার ভিডিওতে কেউ লাইক করুক না করুক, কিন্তু চিটফান্ড কোম্পানিগুলোর কথাতে শেয়ার জরুর করুক। একজনের টাকা আছে, কোটি কোটি লোকের টাকা আছে, কোটি কোটি এজেন্টরা আছে। 10 বছর ধরে আমরা সহ্য করেছি, এখন একটা অনুরোধ করতেও দোষ হয়েছে? অনুরোধ করব, লোকের কাছে করছি না, কলকাতার সিএমের কাছে করছি। আর করবো, একবার না 1000বার করবো, 1000বার ভিডিও বানাবো, যতদিন না শুভেন্দুদা শুনবেন ততদিন বানাবো। আমিও কলকাতার মেয়ে। আর সব থেকে বড় কথা যে এখানে এটা আমার নিজের না, আমি নিজের জন্য বলছি না, আমি বলছি লোকের জন্যে, হাজার হাজার লোকের জন্যে, কোটি কোটি লোকের জন্যে, যে এজেন্টরা বউ বাচ্চা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, যে অসুস্থ লোকেদের পয়সা, দুটো পয়সা জমা আছে খারাপ দিনের জন্যে, সেটা পাচ্ছে না, মেয়ের বিয়ের জন্যে পাচ্ছে না, বুড়ো বয়সে খাবে বলে পাচ্ছে না। লোকের কষ্টটা বলছি, নিজেরটা না। সমাজে থাকতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, সবাইকে নিয়ে দেখতে হয়। নিজেরটা খাবো, নিজেরটা পড়বো, এটাই কি না? সোশ্যাল মিডিয়াতে এসছি তো নিজের কথা বলবো, লোকের কথা বলবো না? একবার নেই 1000বার বলবো।